চাউলের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তারপরেও কেন মুরগিকে চাউল খাওয়ালে মুরগি অসুস্থ হয়ে যায় এবং মুরগির বাচ্চাকে চাউল খাওয়ানো কেন নিষেধ, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আসলে মুরগির বাচ্চাকে এবং মুরগিকে চাউল খাওয়ানো নিষেধ নয়। মুরগিকে চাউল খাওয়ানো যাবে, তবে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চাউলটিকে রেডি করতে হবে মুরগিকে খাওয়ানোর জন্য। আমরা যারা গ্রামে মুরগি পালন করি এবং প্রান্তিক পর্যায়ে যারা মুরগি লালন পালন করি, মুরগির প্রধান খাবার হিসেবে চাল খেতে দেই, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা কিন্তু আমাকে অনেক সময় প্রশ্ন করেন, মুরগির বাচ্চা কিভাবে দ্রুত গ্রোথে নিয়ে আসবো অথবা বড় করার উপায় বলে দেন। আপনারা যারা গ্রামে মুরগির বাচ্চা লালন পালন করেন, মুরগি যখন 10 থেকে 15টি বাচ্চা ফুটিয়ে বাহিরে ছেড়ে দেন, তখন কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে বাহিরে ডাইরেক্ট চাউল খেতে দেন। আসলে চাউল খাওয়ানোর যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটি সম্পর্কে আপনাদের জানা না থাকার কারণে মুরগির বাচ্চাগুলো কিছুদিন পরপর একটি করে মারা যায়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে 15টি বাচ্চার মধ্যে আপনি একটিও বাচ্চা টিকাতে পারেন নাই। তখন প্রশ্ন করেন যে আপনাদের ব্রোডিং করা হয়নি নাকি। আসলে এখানে ব্রোডিংয়ের সাথে সাথে আপনার খাবার ম্যানেজমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগি যদি 15টা বাচ্চাও ফুটিয়ে থাকে, তাহলে এখানে ব্রোডিংয়ের কোনো সমস্যা নেই, আপনার খাবার ম্যানেজমেন্টের সমস্যা। 10 থেকে 15টা বাচ্চা নিয়ে নর্মালি যে কোনো মুরগি তাপ দিতে পারে। আসলে আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যাদের মুরগির বাচ্চাগুলো ছোট থাকতেই মারা যায়, আবার যাদের মুরগির বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর অসুস্থ হয়ে যায়, কি সমস্যার কারণে অসুস্থ হয়ে যায় এবং চাউলের কোন ঘাটতির কারণে, কোন সমস্যার কারণে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। মুরগির বাচ্চাকে চাল খাওয়ালে বা মুরগিকে চাল খাওয়ালে যে সকল সমস্যাগুলো হয়, প্রথমে সে সকল সমস্যাগুলো বলি। মুরগিকে চাল খাওয়ালে মুরগির পেটের সমস্যা হয়, মুরগির পেটে ডায়রিয়া হয়ে যেতে পারে এবং চুনা পায়খানা হতে পারে। আমরা সচরাচর এই বিষয়গুলো চোখে পড়ে না। এর কারণে মুরগিকে সকালবেলা যখন আমরা চাল খাইয়ে বাইরে ছেড়ে দেই, মুরগি কিন্তু আর আমাদের সামনে আসে না, বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। আমরা যখন বলতে পারি না মুরগির পায়খানাজনিত সমস্যা, অনেকেই বলেন দেশি মুরগি অথবা ফার্মি মুরগি বা আপনার লেয়ার মুরগি, যে কোনো জাতের মুরগির বাচ্চা আপনারা শৌখিনভাবে বাসায় লালন পালন করেন, তখন আপনাদের মুরগিগুলো কেন ওয়েটে আসে না, ওজনে আসে না। আসলে প্রধান সমস্যা হচ্ছে মুরগির যদি আপনার পেটের সমস্যা থাকে, তাহলে কখনোই কিন্তু সেই মুরগি দ্রুত ওজনে আসবে না। দেখতে মনে হবে মুরগিটা দিব্যি চলছে ফিরছে, কিন্তু আসলে ওর পেটের সমস্যা আছে। আর চাউলের কারণে মুরগির যে ডায়রিয়া হয়, সেটা কোনো মেজর সমস্যা ডায়রিয়া না। তবে এই ডায়রিয়া যদি হয়, আপনার মুরগির বাচ্চা বাড়তেও পারবে না এবং মুরগি কিন্তু ওজনেও আসবে না। যদি বাচ্চা মুরগি হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে মারা যায়। যখন এটা বড় মুরগি থাকে, তাহলে ডিম উৎপাদনে আসতে অনেক লেট হয়, তার সাথে মুরগিগুলো কিন্তু ওয়েটে আসতে পারে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, চাউল খাওয়ানোর কারণে মুরগির আরেকটা সমস্যা হয়, সেটি হচ্ছে ঠান্ডা লেগে যায়, এমনকি মুরগির শরীরে জ্বরও চলে আসতে পারে। আসলে এই জিনিসটা ঘটে আপনার চাউলের ভিতরে যে স্টার্চ নামে লিকুইড থাকে, অর্থাৎ আমরা যখন ভাত রান্না করি তখন দেখবেন যে চাউল থেকে ভাতের যে মাড় বের হয় তাকে স্টার্চ বলা হয়। ওই স্টার্চের কারণে কিন্তু মুরগির শরীরে জ্বর ঠান্ডাগুলো চলে আসে। আসলে চাউলটা আমাদের কিভাবে খাওয়ানো উচিত, সে বিষয় এখন আপনাদের বলে দিই। আপনারা চাউল খাওয়ানোর আগে যে চাউলটা আপনারা খাওয়াবেন, 10 থেকে 12 ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে দিবেন এবং ওই পানির মধ্যে লবণ এবং 1 কুচি আদা এবং 1 কুচি হলুদ হলে আরও ভালো হয় দিয়ে দিবেন। তারপরে 10 থেকে 12 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আপনি যদি রাত্রেবেলা এভাবে রেডি করে ঘুমিয়ে যান, তাহলে কিন্তু সকালবেলা রৌদ্র উঠতে উঠতে আপনার মোটামুটি 10 থেকে 12 ঘন্টা চলে যাবে। তখন আপনারা এই চাউলগুলো ছেঁকে নেবেন এবং কয়েকবার শুকিয়ে, অর্থাৎ একবার শুকিয়ে আপনারা তারপরের বার আবার শুকাবেন। এরকম করে 2-3 বার শুকানোর ফলে কি হবে, চাউলগুলো ভেঙে যাবে এবং খুদে পরিণত হবে। এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম 5 কেজি চাল একসাথে গামলায় ভিজিয়ে নেবেন এবং তার সাথে লবণ এবং আদা এবং 1 কুচি হলুদ হলে ভালো হয়। তারপর 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা চাউলগুলো ভালো করে ছেঁকে নেবেন এবং রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর যখন চালগুলো খুদে রূপান্তর হবে, একটা জিনিস কি, চাউলের কিন্তু একটা প্রক্রিয়া আছে। চাউলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে। আসলে আমরা যে চালটা খাই, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাওয়ালে কিন্তু চাউলের গুণাগুণ তত বেশি বাড়তে থাকে। যেমন চাউলের মধ্যে যে গুণাগুণ রয়েছে তার চেয়ে বেশি রয়েছে খুদে
খুদ থেকে বেশি গুণাগুণ রয়েছে ভাতে, ভাত থেকে রয়েছে পান্তা ভাতে। আসলে চাউলের কিন্তু গুণাগুণের হিসাব করে শেষ করা যাবে না। যখন আমাদের চাউলগুলো খুদ হয়ে যায়, মুরগির বাচ্চাকে ও দিতে পারেন, মুরগিকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মুরগির বাচ্চাকে দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যদি আপনার মুরগির বাচ্চাগুলো খাঁচায় লালন পালন করেন, তাহলে খুদের সাথে এক্সট্রা একটা খাবার মিক্স করতে হবে। যেমন গমের ভুসি, গম ভাঙা, ভুট্টা ভাঙা ইত্যাদি মিক্স করে খাওয়াতে পারেন। আর যদি বাচ্চাগুলো বাইরে মুক্ত অবস্থায় পালন করেন, তাহলে খুদের সাথে অন্য কোনো খাবার দিতে হবে না। তারপর আমরা যে বিষয়টি বলবো, চাউলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে। আমরা হয়তো অনেকেই জানি মাটির মধ্যে আর্সেনিক থাকে। এটা থেকে ধান গাছ শোষণ করে, তারপর চলে যায় চালে। আর এই আর্সেনিক আস্তে আস্তে আমাদের শরীরেও আসে, কিন্তু আমাদের শরীরে ওরকমভাবে এটা অ্যাটাক করতে পারে না, কারণ আমরা চাউলটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাই। আর মুরগি যখন চাউলটা ডাইরেক্ট খায়, তখন মুরগির শরীরে আর্সেনিকটা কিন্তু ঢুকে যায়। আর এই কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একটা সময় কিন্তু মুরগির শরীরে পাখা ছেড়ে দেয়, তারপর এক পর্যায়ে মুরগিগুলো মারা যায়। আপনারা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে আমি যে প্রক্রিয়াটির কথা বলেছি সেইভাবে চাউলটি রেডি করলে খুদে আর্সেনিকের মাত্রা আগের মতো থাকে না। মাত্রা থাকে, তবে অনেক অংশেই কম থাকে। তাহলে চালের মধ্যে যেহেতু ফাইবার নেই, আপনারা ফাইবারের ঘাটতি পূরণ করতে ধানের যে গুঁড়া থাকে বা গমের ভুসি একসাথে মিক্স করে খাওয়াতে পারেন। তাহলে ফাইবারের ঘাটতি পূরণ হয়ে যাবে। এবং ডিম পাড়া মুরগিকে যদি আপনারা চাউল খাওয়াতে চান, তাহলে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ডিম পাড়া মুরগিকে চাউল খাওয়ানোর জন্য আপনারা অবশ্যই এক্সট্রা কোনো একটা খাবার মিক্স করে দিবেন। তার সাথে যদি আপনারা পারেন শুটকির গুঁড়া দিতে পারেন, তাহলে কিন্তু মুরগির মুখে রুচি আসবে, মুরগি ঠিকমতো খাবার গ্রহণ করবে। সেক্ষেত্রে কি আপনাদের মুরগিগুলোর ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ডিম দিবে এবং আপনি লাভবান হতে পারবেন। আসলে ডিম উৎপাদনের জন্য মুরগিকে ভালো মানের খাবার খাওয়াতে হবে। আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করছি না, তো আপনার মুরগিকে চাল খাওয়ানোর জন্য যে সকল বিষয়গুলো মেনটেন করতে হবে, আপনি মুরগিকে চাল খাওয়ানোর জন্য যে বিষয়টি ফলো করবেন, মুরগিকে চাল খাওয়ালে আপনার মুরগিগুলোকে ছেলে লালন পালন করতে হবে। খাঁচায় বন্দি রেখে শুধু চাল খাওয়াতে পারবেন না। খাঁচায় বন্দি বা আটকে যদি মুরগিকে চাল খাওয়ান, তাহলে মুরগির নানা রকম রোগ অথবা সমস্যা দেখা দিতে পারে। সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, মুরগিকে অসুস্থ অবস্থায় কোনো সময় চাল খাওয়ানো যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান, কারণ আমার খামার জীবনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই আপনাদের ভিডিওটা কাজে আসবে। তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।